নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা কড়াই বসিয়েছি হিটে। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করে বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা দেখুন হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা একদম খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম হলেই হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি দিচ্ছি, অবশ্যই এটা স্বাদের জন্য। দেখুন একটু নরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। হাতের সাহায্যে একটুখানি ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। আলুটা একদম খুব মিহি ম্যাশ করার দরকার নেই। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, একটু টুকরো টুকরো থাকবে। স্প্যাচুলা দিয়ে অল্প অল্প করে এরকম ভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি এবারে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। সামান্য একটু দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এটা অপশনাল। এটা আমার প্রায় হয়ে এসছে। সবশেষে এবার আমি এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা দিলে একটা ট্যাঙ্গি একটা টেস্ট আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মোটামুটি এই 1.5 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। বিশেষ করে সসটা দিলে বাচ্চাদের খুবই পছন্দ হয়, দেখবেন। ভালো করে আমি এবার মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি। পুরটা আমি নামিয়ে রেখেছি, দেখুন পুরটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমার সুজিটা একদম মিহি রয়েছে, সেজন্য আমি এটাকে আর মিক্সিতে ঘোরালাম না। যদি আপনারা মোটা সুজি ব্যবহার করেন সেক্ষেত্রে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ আমি সুজি নিয়েছিলাম ততটাই জল। জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি, যাতে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভিজে যাবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। সুজিটা ফুলে গেলে তারপর আমি আবার একটু জল মেশাবো, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন ভালো করে আমি দইটার সাথে এটাকে মিশিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ভারী হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণ জল। এই সময় নুনটা কিন্তু একটু চেক করে নেবেন। এর সাথে আমি দিচ্ছি এবারে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, এটা অবশ্যই অপশনাল, যদি মনে হয় দেবেন দিতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ইনো। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে বেকিং সোডাও দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এবারে এটাকে মানে রেডি করে এটাকে ভেজে নিতে হবে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। এটা আমার একদম হয়ে গেছে, দেখুন
চলুন এবারে আমরা আবার গ্যাসের কাছে যাই। দেখুন আমি হিটে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটুখানি অয়েল এখানে ব্রাশ করে নিলাম। মিডিয়াম হিটে রয়েছে টেম্পারেচারটা। এবারে আমি এখান থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি। শেপটা আপনারা পছন্দ মতো দেবেন। একটু মোটা হবে, খুব বেশি ছড়ানোর দরকার নেই। খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা। এটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। আপনারা এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্ট হিসাবে বা ডিনারে এগুলো খেতে পারেন। যে পুরটা আমি রেডি করেছিলাম এবারে সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি, একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি, তাতে আমার ফোল্ড করতে সুবিধা হবে। আমি একটু উল্টে দিলাম। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আপনারা বুঝতেই পারবেন নিচের পিঠটা হয়ে গেলে দেখবেন এটা ছেড়ে ছেড়ে আসছে। তেলের ব্যবহারটা খুবই কম, দেখতেই পেলেন আপনারা। আবার আমি একটুখানি পুর দিয়ে দিলাম। ভেতরের এই ফিলিংটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে করতে পারেন। আবার আমি এটাকে ফোল্ড করে দিলাম। খুবই সহজ পদ্ধতি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। চলুন এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে রেডি হয়ে গেল আমার 1 কাপ সুজি দিয়ে তৈরি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করবেন। খুবই সহজ উপকরণ দিয়েই আমি এটা বানিয়েছি। আমি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।